দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সাহাবায়ে কেরাম কেমন তাকওয়াবান ছিলেন? আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের ভিতরে 2 নাম্বার সাহাবী, যার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও দেখেন ওনার মাঝে কেমন তাকওয়া ছিল, ওনার মাঝে দেখেন কেমন আল্লাহর ভয় ছিল। এবং উনি যে রাষ্ট্র পরিচালনা করছেন, উনি রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রের মানুষগুলোকে কেমন সোনার মানুষ হিসেবে গড়াইছেন। উনি একজন অর্ধ পৃথিবীর শাসক, ওনার মাঝেও আল্লাহ পাকের তাকওয়া। উনি যে দেশ পরিচালনা করছেন, ওনার রাষ্ট্রের যে জনগণের অবস্থাও কিরকম, এইটা শুধু বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করে শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে কিন্তু ঘুরে বেড়াইতেন, জনগণের খোঁজ খবর নিতেন, আমরা জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এরকম ঘুরতে ঘুরতে একটা মরুভূমির ভিতরে চলে গেছে। মরুভূমির ভিতরে দেখতেছে একটা রাখাল অনেকগুলো ছাগল চড়াইতেছে, বকরি চড়াইতেছে, অনেকগুলো ছাগলের পাল রাখাল চড়াইতেছে। পাশে দাঁড়ায় রাখাল নামাজ আদায় করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার দৃশ্যটা দেখে মনটা ভরে গেল। রাখালের ঈমান পরীক্ষা করতেছেন। কি করতেছেন? রাখালের ঈমান পরীক্ষা করবেন। এগিয়ে গেলেন তার দিকে। দেখি আমার রাষ্ট্রের একজন রাখাল কত সুন্দরভাবে বকরি চড়াইতেছেন, শত বকরির পাল, শত বকরি ঘাস খাইতেছে, খাবার খাইতেছে। আর সেখানে দাঁড়িয়ে একটা রাখাল নামাজ আদায় করতেছে। দেখি রাখালের তাকওয়া একটু পরীক্ষা করে, রাখালের ঈমান একটু পরীক্ষা করে দেখেন সে সময়ের একজন সাধারণ রাখাল, এই রাখালের মাঝে কতটুকু খোদাভীতি ছিল, কতটুকু তাকওয়া ছিল, বোঝানোর চেষ্টা করতেছি। এই রাখাল যখন দাঁড়িয়ে নামাজ পড়ে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এগিয়ে গেলেন রাখালের কাছে। রাখালের নামাজ শেষ হয়ে গেল। রাখালকে প্রশ্ন করলেন, ও রাখাল ভাই, এই যে গরুর পালগুলো দেখা যায়, বকরির পালগুলো দেখা যায়, এই যে শত বকরিগুলো দেখতে পারতেছি, এইগুলো কি তুমি চড়াইতেছ? বলে হ্যাঁ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও রাখাল ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু তোমার বকরির পাল থেকে, তোমার বকরির পালের ভিতরে একটা বকরির ভিতর থেকে আমাকে একটু দুধ দহন করে পান করাও। আমার একটু তৃষ্ণা মিটবে, আমার তৃষ্ণা একটু নিবারণ করার জন্য তোমার একটা ছাগলের দুধ পান করাও। কে বলতেছেন? কথা বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের একজন নায়ক, দেশের একজন রাষ্ট্রপ্রধান, দেশের একজন সরকার প্রধান। উনি রাখালের ঈমান পরীক্ষা করতেছেন। রাখালকে বলতেছেন, ভাই আমি মুসাফির, আমি বড় তৃষ্ণার্ত, পিপাসার্ত, আমাকে একটু তোমার বকরির দুধ একটু পান করাও। রাখাল বলতেছে, ওহে পথিক, জানি না তুমি কে, তোমাকে যদি আমি দুধ পান করাই, বদলে তুমি আমাকে কিছু পয়সা দিবা। এই যে ছাগলের পালগুলো দেখতেছো, বকরির পালগুলো দেখতেছো, এই বকরির মালিক তো আমি নই, আমি মাত্র রাখাল। আমি এগুলো দেখাশোনা করি আমার মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে দুধ পান করানোর অধিকার রাখি না। আল্লাহু আকবার।
রাখালের ঈমান পরীক্ষা করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে লোভ দেখাইলেন, কারণ লোভ এমন একটা লোভ, টাকা পয়সার লোভ, বাড়ি গাড়ির লোভ। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ লালসা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে লোভ দেখাইলেন, দেখে একটু লোভ দেখাই দেখি রাখালের মন গলে কিনা, রাখালের মন নরম হয় কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলতেছেন, ও রাখাল ভাই, তোমাকে টাকা পয়সা দিতে চাইলাম, হালকা কিছু বিনিময়ে দুধ পান করাইবা, কিন্তু তুমি রাজি হইলা না। তোমার এই যে শত শত বকরির পালগুলো দেখা যায়, শত শত বকরির পালের ভিতর থেকে একটা বকরি আমি পথিকের কাছে বিক্রি করে দাও। একটা বকরি যদি তুমি বিক্রি করো তাইলে তোমার পকেট একটু ভারী হবে, তোমার পকেট একটু গরম হবে, মোটা অঙ্কের কিছু টাকা পাইবা, তোমার জীবিকা নির্বাহ ভালোভাবে করতে পারবা। ও রাখাল ভাই, দাও না, তোমার শত শত বকরির পালের ভিতর থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বলতেছে, ওহে পথিক, তুমি কি জানো না এটা হযরত ওমরের রাষ্ট্র, ওমরের শাসনামল, তুমি কি জানো না? ওমর যদি দেখে ফেলে, ওমরের কোনো কর্মচারী যদি দেখে ফেলে তাইলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তখন পথিক বলতেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিক সেজে উনি বলতেছে, না না, এই যে মরুভূমির ভিতরে আর কেউ দেখবে না, এইখানে ওমর নাই, ওমরের কোনো কর্মচারী নাই, এইখানে কেউ তোমাকে দেখবে না। এতগুলো শত শত বকরির পালের ভিতর থেকে একটা বকরি যদি তুমি বিক্রি করে দাও তাইলে কেউ দেখবে না। রাখাল বলতেছে, ওহে পথিক, জানি না তুমি কে, জানি না, তবে এইখানে ওমর যদি না দেখে, ওমরের কোনো কর্মচারীও যদি না দেখে, দুনিয়ার কেউ যদি না দেখে, ওই যে আসমানের দিকে তাকাও, আসমানের মালিক মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এমন শাসক আমাদের রাষ্ট্রে চাই কি চাই না? এমন জনগণ, এমন সাধারণ জনগণ, একজন রাখালের ঈমান, রাখালের এমন সুন্দর তাকওয়া, আমাদের সকলের মাঝে এরকম তাকওয়া আমরা চাই কি চাই না? বড় প্রয়োজন এমন দিনের। সে সময়ের দিনগুলোকে বলা হয় সোনালী সময়, সে যুগকে বলা হয় সোনালী যুগ। সেই সোনালী সমাজকে যদি আবারও ফিরে পেতে চাই, আমি মনে করি বর্তমান সময়ের ভিতরে যেই চুরি, বর্তমান সময়ের ভিতরে যেই অন্যায় অপরাধ সমাজের ভিতরে বিস্তার করে, আবারও যদি সেই সোনালী সমাজকে ফিরে পেতে চাই, আবারও যদি সেই সোনালী যুগকে ফিরে পেতে চাই, কোরআনের আইন ছাড়া, কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো মত আছে নাকি? নাই। আজকে বর্তমান কেমন অবস্থা হয়ে গেছে, শেষ করছি। জমিতে আপনি ধান রেখে আসবেন, ধান চুরি হয়ে যাচ্ছে, আছে না নাই? এদিকে নাই নাকি? ধান চুরি হয়ে যাচ্ছে। আফসোস, একজন কৃষক এত কষ্ট করে ধান ফলায়, জমির ভিতরে ধান রেখে আসে, ধান নাই। ধুনটেও মনে হয় কিছুদিন আগে দোকান ডাকাতি হয়েছে। এরকম অবস্থা যদি সমাজের ভিতরে চলতে থাকে তাইলে আমাদের ঈমান কোথায়? কোথায় আমাদের ঈমান? কোথায় আমাদের তাকওয়া? এজন্য সেই সোনালী সময়, সোনালী যুগকে যদি, সেই তাকওয়া অর্জন করতে যদি আমরা চাই, কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া কোনো ভিন্ন পথ, ভিন্ন কোনো মত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন।